সময়ের কথা। একটি ছোট্ট গ্রামে স্যাম এবং মায়া নামে দুই বন্ধু ছিল। যে গ্রামের সবাই তাদের খুব প্রশংসা করত। সেই রকমই একটা দিনে মায়া খেলার জন্য স্যামের কাছে গেল স্যামকে ডাকতে। স্যাম ও সেই সময় মায়ার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় তাদের দুজনের সঙ্গে দুজনের দেখা হয়ে যায়। স্যাম মায়াকে দেখে দাঁড়িয়ে পড়ে এবং মায়া সামনে আসতেই স্যাম তাকে উদ্দেশ্য করে বলে, আমি তো তোমার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম, ভালোই হলো দেখা হয়ে গেল। ও, আমিও তো তোমার কাছেই যাচ্ছিলাম তোমাকে খেলার জন্য ডাকতে, ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো, চলো তাহলে মাঠে যাই খেলতে। হ্যাঁ চলো। তারা একসাথে মাঠের দিকে যেতে লাগলো। মাঠে তারা একসাথে খেলা শুরু করলো। তাদের খেলতে খেলতে সন্ধে হয়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি যাই, না হলে মা খুব বকবে। অনেক দেরি হয়ে গেছে, মা খুব রেগে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ চলো, আমার মাও আমার খুব বকবে, তাড়াতাড়ি চলো। রাস্তায় যেতে যেতে বলতে লাগলো, কাল স্কুলে যাবে তো? না, কাল স্কুলে যেতে ভালো লাগছে না। কেন যাবে না কেন? তাহলে আমিও যাব না। আসলে স্কুলের হোমওয়ার্কটা হয়নি আজ, কাল স্কুলে গেলে বকা খেতে পারে। এখন বাড়ি গিয়ে করে নাও, অনেক হোমওয়ার্ক, শেষ করতে পারবো না আজ। আমি তোমার বাড়ি গিয়ে তোমাকে হোমওয়ার্ক করতে হেল্প করে দেবো, ঠিক আছে? তুমি আমায় এত হেল্প করো কেন? আমরা ফ্রেন্ড, তাই ফ্রেন্ডই তো ফ্রেন্ডকে হেল্প করবে, তাই না? না হলে কে করবে? তাই হেল্প করি, বুঝলে? এবার তাড়াতাড়ি চলো, নাহলে আরো দেরি হয়ে যাবে। এই বলে তারা দুজন দুজনের বাড়ি চলে গেল। পরের দিন স্যাম মায়ের বাড়ি যায়। মায়া, মায়া, দরজা খোলো। মায়া দরজা খুলল। হোমওয়ার্কে হেল্প করতে এসেছি যে। ও, এসো এসো। কতটা বাকি? আর বেশি বাকি নেই, তাহলে করে ফেলি। হ্যাঁ চলো। হোমওয়ার্ক শেষ করে তারা দুজন স্কুলের জন্য বেরিয়ে পড়ল। তারা এইভাবে একে অপরকে হেল্প করত এবং তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠল। একদিন বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে গ্রামের বন্যা হয়। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারগুলি তাদের জিনিসপত্র হারিয়েছে। স্যাম এবং মায়া পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদের কাছে একটি আশ্রয় কেন্দ্রে চলে যেতে হয়েছিল। কি হয়েছে মায়া, তুমি কাঁদছো কেন? আমি আমার পুতুলটি
পুরোনো বাড়িতেই ফেলে এসেছি, বর্ষার জন্য আনতে আমি ভুলে গেছি। তার জন্য কান্নাকাটি করার কি হয়েছে মায়া? আমি তোমায় নতুন পুতুল এনে দেব। না, আমার ওটাই লাগবে। ওটা আমার দিদা আমাকে দিয়েছিল, আমার ওটাই লাগবে। ওটা আমার দিদার শেষ স্মৃতি, আমি ওটা কিছুতেই হারাতে পারবো না, আমার ওটাই লাগবে। ঠিক আছে, বুঝেছি। তুমি এখন কান্নাকাটি করা বন্ধ করো, ঠিক আছে? আমি আসছি, ওকে? এই বলে স্যাম ঘর থেকে বেরিয়ে গেল। স্যাম দেখতে দেখতে মায়ার পুরনো বাড়িতে গেল টেডি বেয়ারটি খুঁজতে। স্যাম দেখতে পেল টেডি বেয়ারটি জলের মধ্যে পড়ে আছে। স্যাম টেডি বেয়ারটি তুললো এবং স্যাম সেটা নিয়ে বেরিয়ে গেল। স্যাম আশ্রয় কেন্দ্রে চলে আসলো। স্যাম মায়ার কাছে গেল। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। স্যার, তুমি আমার পুতুলটা আমার জন্য এনে দিয়েছো। থ্যাংক ইউ স্যার। পুতুলটি পেয়ে মায়া খুব খুশি হলো এবং সেদিনের পর থেকেই তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠলো। তারা একে অপরের সাথে আরো বেশি সময় কাটাতে লাগলো এবং তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়ে উঠলো।